হ্যালো বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চলুন দেখা যাক। আমরা ভিডিওতে দেখি। তো আমরা প্রথমে ফটোশপ সিসিটাকে ওপেন করে নেব। তো বন্ধুরা, একটু সময় দিতে হবে, ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। না টেনে যদি আপনারা দেখেন, তাহলে এই ভিডিওটার আমি যেটা দেখাতে চলেছি সেটা আপনি অনায়াসে শিখে ফেলবেন। শিখতে আপনার বেশি কষ্ট হবে না। তো বন্ধুরা, আমরা আজকের যে ভিডিওটি দেখাতেছি, আপনারা নিশ্চয়ই ভিডিওটির পূর্বে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা আপনাদের সামনে অতি দ্রুত পেতে পারেন। আমাদের সাথে সংযোগ থাকলে আপনারা যাতে করে দ্রুত আমাদের আপডেট ভিডিওগুলো আপনারা পেতে পারেন। তো চলুন আমরা দেখি আজকের ভিডিওতে আমরা কি দেখাতে চলেছি। তো বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে দেখাতে চলেছি একটা ছবিকে কীভাবে পিএনজি থেকে জেপিজি থেকে পিএনজি করতে হয়। তো চলুন আমরা প্রথমে ফাইলে গিয়ে একটু ওপেন করে নেই। তো বন্ধুরা, আমরা এইবারে ওপেন করতে চলেছি। কি ওপেন করতে চলেছি বন্ধুরা, দেখুন একটা আমরা ছবি ওপেন করব। তো এখান থেকে আমরা একটা ছবি ওপেন করে নিই। তো বন্ধুরা, আমরা এই ছবিটাকে ওপেন করে নিচ্ছি। একটু ওয়েট, সময় নিচ্ছে। তো বন্ধুরা, আমরা দেখছি একটা সুন্দর একটা ছবি ওপেন হয়ে গেছে অটোমেটিক্যালি। তো বন্ধুরা, আমরা এই এটা জিপ ফাইলে আছে, আমরা এই ছবিটাকে একটু ডুপ্লিকেট করে নিই যাতে এই ছবিটা কোনো ক্ষতি না হয়। তাই এই ছবিটাকে আমরা ডুপ্লিকেট করে নিয়ে এই ছবিটাকে আমরা এটার উপরে কাজ করব। তো বন্ধুরা, আমরা এখন এটাকে দেখব যে আমাদের এই ফাইলটাকে কীভাবে আমাদেরকে জেপিজি করতে হয়, পিএনজি বা অথবা আপনি এটাকে কোন ফাইলে রূপান্তর করবেন, আমরা সেটাই দেখব। তো বন্ধুরা, আমাদের ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটি নাইস গার্ল আপনাদের সামনে আছে। এখন এইটাকে আমরা ফাইলে পরিবর্তন করব। তো বন্ধুরা চলুন, তো আমরা এখানে ফাইলে ক্লিক করে দেখলাম এখানে সেভ এবং সেভ অ্যাজ। দেখুন বন্ধুরা, এখানে সেভ এবং আমরা সেভ অ্যাজে ক্লিক করব। যদিও বন্ধুরা, আমাদের এখানে দেখুন, এখানে একটা নাইস গার্ল লিখে আমি এটাকে সেভ করে রেখেছি। এখন আপনি এটাকে পিডিএফ ফাইল, পিএসডি ফাইল, পিডিএফ, পিএইচডিটি, আপনি কোন ফাইলে করবেন। তো আমরা জেপিজি ফাইলে, এইটাকে এই ফাইলে আছে, এই ফরম্যাটে আছে। এখন আমরা এইটাকে জেপিজি ফাইলে নিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আপনি যে ফাইল করতে চান সব ফাইলগুলো এখানে দেখা যাচ্ছে। তো আমরা এটাকে জেপিইজি ফাইলে এটাকে রূপান্তর করব। তো আমরা এটাকে ক্লিক করলাম। তো দেখুন আমাদের এটাকে অটোমেটিক্যালি জেপিইজি ফাইলে চলে আসছে। এখানে দেখেন নামের পিছনে এখানে চলে আসছে। তো আমরা এখন সেভে ক্লিক করব। তো বন্ধুরা দেখেন, একটু সময় নিয়ে এটা কিন্তু জেপিজি ফাইল তৈরি হচ্ছে। দেখুন এই সময় নিচ্ছে, অটোমেটিক্যালি হয়ে গেছে। এবারে আমরা এখানে ওকেতে ক্লিক করলেই এটা ওই ফাইলে সেভ হয়ে যাবে। একটু সময় নিচ্ছে, দেখুন বন্ধুরা। ওকে, এবার আমাদের ফাইলটা অটোমেটিক্যালি জেপিজি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা এটাকে যদি আবার এটাকে অন্য ফরম্যাটে রূপান্তর করতে চান, আমার একই নিয়ম অনুসরণ করে আপনারা এটাকে যে কোনো ফরম্যাটে, যে কোনো ফাইলে আপনারা সেভ করে নিতে পারবেন। যেহেতু আমার এই ফাইলটা আগেই আমার এখানে সেভ করা ছিল, তাই আমি আমার এখান থেকে ফাইলটাকে আমি ওপেন করেছি। তো বন্ধুরা, এটা আমরা এবার একটা ছবিতে দেখিয়েছি, এবার আমরা একটা ডকুমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি।
তো বন্ধুরা আমাদের এখানে দেখুন ক্যামেরা রোলে অনেকগুলো ফাইল এখানে শো করতেছে। এগুলোও ঠিক একই রকমভাবে আপনারা করতে পারবেন। তো বন্ধুরা আমরা নিশ্চয়ই এই ছোটো ভিডিওটা অল্পের মধ্যে শিখতে পারছি। নিশ্চয়ই এটাকে আপনাদের শিখতে বেশি সময় লাগবে না। তো এই পর্যন্ত আজকের আমি এই শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যেটা দেখাতে চেয়েছিলাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ সকলকে।